20 মিনিট পরে মাংস এসছে এবং 170 টাকা লেগেছে। এমন একটা অবস্থা যাচ্ছে সিটি হাটে, গাছের ঐতিহ্যবাহী খাবার গরুর কালাভুনা। তো মাঠ ঘাট পেরিয়ে এই যে পিছনে দেখতে পাচ্ছেন সিটি হাট, এই মাঠ ঘাট পেরিয়ে আমরা এখন যাচ্ছি সিটি হাটে আমাদের দুই বন্ধুকে নিয়ে। এই যে যাচ্ছি, আসলে হাটে যাইতে হলেও যে এত কষ্ট করা লাগে এটা এই ব্লগের মাধ্যমে আপনারা জানবেন। এখন দেখি যে আসলে কি খাবার পাওয়া যায়। সাধারণত এইসব জায়গায় আসতে হলে একটু সময় নিয়ে আসতে হয়। আমরা তারপরও অলমোস্ট 3টা পার হয়ে গেছে, দেখি খাবার ভালো পাওয়া যায় কিনা। আসলে ঈদের পরে অনেক মানুষের ভিড় হবে বলে আশা করছি। এইদিকে খুব সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন। একদম গম, টাটকা গমের ক্ষেত, আর পিছনে কুশরের বা আখের বাগান। এর মাঝখানে আমরা এই যে এটা সিটি হাটের পিছনের রাস্তা, অনেকের সামনে দিয়ে আসা অনেক ভিড় হয়, তাই আমরা চেষ্টা করছি পিচ দিয়ে আসার। এখানে খুব সুন্দর কিছু বাগান করা আছে, এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি সিটি হাটে। অনেকে রাস্তাটা খুঁজে পান না। সিটি হাটে ঢুকতে হাতের বাম দিয়ে একটা চিকন সরু রাস্তা আছে, ওটা সোজা চলে আসলেই দেখতে পাবেন যে গরুর গাড়ি টাড়িগুলো থাকে। ওদিক দিয়ে সোজা হাঁটা শুরু করলে এই রাস্তাটায় আসা সম্ভব। অন শট, এখানে অনেক মানুষ অলরেডি। আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী সিটি হাটে। এখানে খুব অল্প অল্প করে যাচ্ছি, কারণ রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে গরু চলে আসতে পারে এবং একটু সাবধানে যাওয়া উচিত। কারণ কখন কোন সময় কোন গরু যে মারবে লাত, সে লাত থেকে বাঁচার পথ একটাই, সেটা হচ্ছে সাবধানে যাইতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নাই। হাম্বা হুম্বা বহুত গরু, চারিদিকে গরু আর গরু, এই গরু থেকে বাঁচার কোনো পথ নেই। এখানে অনেক খাবার আছে, আমরা আজকে চেষ্টা করব। এই যে হাটে গরু অনেক চলে এসছে। সিটি হাটে সাধারণত আসলে আমরা প্রায় ফাইসাল বা হানিফ এগুলোই নাম শুনি, কিন্তু এগুলো বাদ দিয়েও সিটি হাটে কিন্তু আরো অনেক হোটেল আছে। দেখতে পাচ্ছেন যে রাজু, হানিফ মামার কালাভুনা, এরকম অনেক আর কি আছে। তো সব থেকে ভালো হয় আপনারা যারা আসবেন আশেপাশে দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে যেটা ভালো মনে হবে সেটাতে খাবেন। এখানে যেমন রাজু কালাভুনা, অলরেডি এখানে অনেক দেরি হয়ে গেলে এসেছি, তার জন্য খাবার শেষ হয়ে গেছে, বিশেষ করে মাংসটা। জিজ্ঞেস কর। এখানে আমরা দেখি, এটা নাম হচ্ছে রাসেল। তো সবগুলোই আমরা মোটামুটি দেখছি, একটু দেখতে এসেছি বিধায় অনেক জায়গায় খাবার পাওয়া যাচ্ছে বা কম কম। এটা কি হ্যাঁ? ঈদের পরে সাধারণত অনেক চাপ থাকে, তার জন্য আজকে আশেপাশে অনেকগুলোই শেষ হয়ে গেছে। আমরাও প্রায় মোটামুটি 20 মিনিট ধরে অপেক্ষা করছি। অনেক বসে আছে এখনো। 20 মিনিট পরে মাংস এসছে এবং মাংসগুলো আবার নতুন করে গরম করার ব্যবস্থা চলছে। আসলে আজকে এমন চাপ যে চারিদিকে মাংস খুব অল্প এবং বিয়ের সময় থাকে ঈদের পরে, তার জন্য অনেক সময় শেষ হয়ে যায়।
প্রায় 20 মিনিট ধরে এখানে কিছু অভুক্ত প্রাণীও বসে আছে। আপনাদের কেমন লাগছে ভাইয়া, অনেকক্ষণ ধরে আছে? অভুক্ত দুই প্রাণী এমন কেমন লাগছে আপনার? খিদে লেগেছে? তো আপনি তো মাংস ছাড়া ঝোল ছিল, ওগুলো খেলেন না কেন? আবার চোরালি এসছে মানে এটা একটা ব্লগ চলছে, আন্দাজে সব পেইড কাস্টমার নাকি? আপনি করে কথা বলেন, নতুন নাকি মার্কেটে? এখানে আরো লোক দেখতে পাচ্ছেন, ওনারা হা করে তাকাচ্ছে, ওরা মনে করছে যে এখানে কি ঘটনা ঘটে গেছে, আসলে কিছুই ঘটেনি। এগুলো সব দর্শকদেরকে আমরা দেখার চেষ্টা করছি। এই ভাই রিল্যাক্সে খাচ্ছে, কোনো অসুবিধা নাই। এক বাটি যেটা দেওয়া হচ্ছে, এটা সিঙ্গেল বাটি, 110। আর ফুল কত? 170। ফুল হচ্ছে 170। এটা হচ্ছে রাজু মামার কালা ভুনা, এখানে অনেকে খাচ্ছে। দেখি বাবু চলে এসছে। এরপর চলে আসলো গরুর কালো ভনা, 170 টাকা বাটি। বড় পিস 2, 4, 5 পিস মতন থাকছে। আর এই ভাত 20 টাকা আর 170, মানে 190 টাকাতে প্যাকেজ কমপ্লিট। শেষ হয়ে গেল কালা ভুনা। আজকে যা পাইলাম এই আলহামদুলিল্লাহ। সামনে আবার হাটে আসবো নতুন কোনো খাবারের ব্লগ নিয়ে। আজকে এই পর্যন্তই, আমরা চেষ্টা করলাম অল্পের মধ্যে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, আবার চলে আসলাম আমরা সেই ফিরতি পথে। পিছনে বিশাল গমের ক্ষেত আর খুব সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটা দেখা যাচ্ছে যে আমরা দেখার জন্য প্রায় গ্রামে যাই। এটা সিটি হাটের পাশে আছে, অনেকেই এখানে আসতে পারেন। তো পরন্ত বিকেল হয়ে গেছে অলরেডি, এই যে 5টা বা 4:30 বাজছে। এই মুহূর্তে আমরা আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।